দেখুন, সেখানে ফায়ার সার্ভিসের যে কর্মকর্তা কাজ করতে গিয়েছেন উনি কিন্তু বললেন যে এটা শর্ট সার্কিট থেকে এরকম হয় নাই, এটা আগুন লাগানো হয়েছে কোট আনকোট। আমরা অনেক আগে থেকেই বলছি, বিশেষ করে আমি কিন্তু এই সপ্তাহখানেক আগেও যখন ছাত্রদের ধারাবাহিক গুপ্ত হত্যাগুলো ঘটছিল তখন বললাম যে আওয়ামী লীগের যে স্লিপিং সেল, ভারতের যে স্লিপিং সেল, তারা কিন্তু শতভাগ সক্রিয় হয়ে গেছে। কিন্তু আমরা যেটা দেখলাম যে বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে, কিন্তু এই ঘটনাকে না যেন ঘটে নেই প্রতিরোধ করার জন্য সরকারের আগ থেকে কোনো ধরনের পদক্ষেপ নেই। সেটা কি দেখলাম? সেটা দেখলাম যে তারা আগ থেকে কোনো পদক্ষেপ নিচ্ছে না, একটা একটা করে মানে এই ধরনের ঘটনা ঘটছে, এরপরে বলা হচ্ছে যে আমরা তদন্ত করব, আমরা ব্যবস্থা গ্রহণ করব। যদি সেনাবাহিনীর ভিতরে হয়ে তারা একটা মানে বড় ধরনের খারাপ পরিস্থিতি তৈরি হয়ে যায়, তারপরে কি আপনারা কি তদন্ত করে কি ব্যবস্থা নেবেন? যদি পুলিশের ভিতরে এরকম কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটে, তারপরে আপনারা কি ব্যবস্থা নেবেন? এরপরে কি ব্যবস্থা নেওয়ার কিছু আছে? ছাত্রদেরকে গুপ্ত হত্যা করলো, দেশকে অস্থিতিশীল করতেছে, এরপরে আপনারা কি ব্যবস্থা নেবেন? এটা তো সুস্পষ্ট, দিস ইজ ভেরি ক্লিয়ার যে এই সরকারের যে ইন্টেলিজেন্স সোর্স, সেটা এনএসআই, ডিজিএফআই, এসবি, হ্যাঁ, আরো অনেক গোয়েন্দা ইন্টেলিজেন্স আছে, তারা তো কমপ্লিটলি ফেইলর। এখন প্রশ্ন দাঁড়াচ্ছে যে এই সরকার তাদেরকে চালাইতে পারতেছে না, অথবা এই সরকারকে তারা সহযোগিতা করতেছে না, দুইটাই হতে পারে। কিন্তু এই সরকারকে যদি ইন্টেলিজেন্স সহযোগিতা করতো তাহলে তো এই ধরনের ঘটনা ঘটে না। সচিবালয়ের মধ্যে একটা জায়গায় অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটলো, বিশাল অগ্নিকাণ্ড, নথিপত্র গায়েব করে দেওয়া হলো। সচিবালয়ের নথিপত্র গায়েব মানে কি? এখানে আওয়ামী লীগের আমলের নথিপত্র ছিল, এই সরকারের যে 100 দিন, প্রায় 15-20 দিন পার হয়ে গেছে, তারও নথিপত্র ছিল। এখন আমরা কি এখানে এরকম বক্তব্য শুনবো, উপদেষ্টারা বক্তব্য দিবে যেগুলো আওয়ামী লীগ এই কাজটা করছে, হ্যাঁ, বা ভারত এই কাজটা করছে, এরকম বক্তব্য, রাজনৈতিক বক্তব্য শুনে আমরা কি ঠান্ডা হয়ে যাবে? নট দ্যাট, এটা কোনোভাবেই সম্ভব না। বিগত সময় আমরা যেগুলো দেখতাম যে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পিলখানা ট্র্যাজেডি, এরকম গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে রাজনৈতিক তকমা দিয়ে ধামাচাপা দেওয়া হয়েছে, এটা সুস্পষ্ট। এই ঘটনাটাকে রাজনৈতিক তকমা দিয়ে, ট্যাগ দিয়ে ধামাচাপা দেওয়ার কোনো ধরনের কোনো সুযোগ নেই। আবারও বললাম, বিগত সরকারের নথিপত্র যেমন আছে, এই সরকারেরও কিন্তু প্রায় 115-20 দিনের নথিপত্র এখানে আছে। সুতরাং আমরা কাউকে সন্দেহের চোখের বাইরে রাখার কোনো সুযোগ নাই। দ্রুত সময়ের ভিতরে এটার বাস্তবতা বাংলাদেশের মানুষের কাছে উন্মুক্ত করতে হবে। সচিবালয়ের নথিপত্র পুরানো মানে কি? সচিবালয়ের নথিপত্র গায়েব করে দেওয়া, এটা একটা কর্ম পরিকল্পনা, ষড়যন্ত্রের একটা অংশ। এটা একটা জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ। এটা কারা করলো, কেন করলো, এটা দেশের মানুষ জানতে চায়। আপনারা ব্যর্থ, এটা স্বীকার করতে হবে। ওয়েদার ইউ পিপল হু আর ইন দ্য ইন্টারিম গভর্নমেন্ট, আপনারা করেছেন এটা কোন ষড়যন্ত্রের অংশ হিসেবে, অথবা এটা করা হয়েছে এই ফ্যাসিবাদী সরকার যারা ছিল, ভারতের দালাল যারা ছিল, তাদের জায়গা থেকে, কিন্তু আপনারা সেটা মোকাবেলা করতে ব্যর্থ হয়েছেন। এই দুইটা অপশনের বাইরে আর কোনো অপশন নাই। দেখেন, 44টা মন্ত্রণালয়, উপদেষ্টা হলে মাত্র 23 জন উপদেষ্টা, আর কি মহামানব না সুপারম্যান? 44টা মন্ত্রণালয়ের খোঁজ খবর নেওয়া তাদের কোনো সমর্থ সক্ষমতা আছে? অবশ্যই নাই। দেশে কি আর কোনো আন্দোলনকারী দেশপ্রেমিক যোগ্য লোক কি নাই? ছাত্র নেতা, যুব নেতা, গণনেতা, গণপ্রতিনিধি আর কি নাই? তাহলে কেন তাদেরকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে না? উপদেষ্টাদের শূন্য জায়গাগুলোকে ফিল আপ করা হচ্ছে না? একজন 2টা 3টা 4টা করে মন্ত্রণালয়ে বসে আছেন, আগুন লাগতেছে সচিবালয়ে, জানেন না। কিছু হলে দোষ আওয়ামী লীগের, দোষ ভারতের, তারা ডিস্টার্ব করে। আর তাদের কাজই তো হলো ডিস্টার্ব করা, তাদের কাজই তো হলো বাধাগ্রস্ত করা। আর আপনাদের কাজ হবে সেগুলোকে মোকাবেলা করা, পারতেছেন না। দেখেন, এখন এটা স্পষ্ট, আপনাদেরকে ব্যর্থতার দায় স্বীকার করে নিতে হবে। আমরা বারবার বলছি যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সফল না করতে পারলে আমরা সবাই ব্যর্থ হবো। এটা আমাদের জীবন এবং রক্তের উপরের সরকার। তার মানে এই না অন্তর্বর্তীকালীন সরকারের যে ব্যক্তিরা আছে আমরা তাদের কথা বলছি। এখানে অনেক অযোগ্য লোক থাকতে পারে, অনেক বিতর্কিত লোক থাকতে পারে, যেগুলো আলোচনায় উঠে আসছে। যাদের এরকম ডাইনামিক অবস্থান নেই, বিপ্লবী চরিত্র ধারণ করেন না, যাদের নিয়ে বিতর্ক আছে, তাদেরকে সরিয়ে দেন। এখানে ডাইনামিক লোক, দেশপ্রেমিক লোক, বিপ্লবীদেরকে অবস্থান দেন। শূন্য জায়গাগুলোকে ফিল আপ করুন, ফিল আপ করে, এবং সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করুন, করে একটা জাতীয় সরকারের রূপদান করে এই সরকারটাকে পরিচালনা করেন।
সংস্কার করেন এবং পরে নির্বাচন করেন।